আছেন আমাদের সোনারবাড়ি ফারিয়ার সম্মানিত সভাপতি ফারিয়ার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ফারিয়ার সদস্যবৃন্দ সবাইকে জানাই আমার সালাম এবং আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝে থেকে হলেও আজকের এই মানববন্ধনে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারাটা জীবন মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য কাজ করে গেছেন। তেনার রেখে যাওয়া আদর্শ আজকে আমরা মুসলিম উম্মাহ পৃথিবীর জমিনে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই জন্য সে রাসূলের প্রতি বর্ষিত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের প্রাণপ্রিয় ভাই স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি ভাই মোহাম্মদ আখতারুজ্জামান। ভাইকে কিছু বলার জন্য বলা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পলাশবাড়ি ফারিয়ার সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই মানববন্ধন আমাদের কিছুদিন আগে যে ঢাকা মেডিকেল কলেজের যে ঘটনাটাকে ঘটেছিল তারই প্রেক্ষিতে আজকের এই মানববন্ধন। আসলে আমরা কী কাজ করি মূলত সেটা না বুঝে না জেনে মানুষকে অহেতুক বলে মানে দালাল সম্বন্ধ করা ঠিক হয়নি তাদেরকে। আমরা বলতে চাই যে অনাকাঙ্ক্ষিত এই সমস্ত ঘটনা নিয়ে না বুঝে না শুনে সেই সমস্ত প্রশাসনকেও ম্যাজিস্ট্রেটকেও আমরা জানাতে চাই যে তাদেরকে অবশ্যই তারা অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, তারা যদি আমাদেরকে না বুঝে তাহলে কে বুঝবে? আর আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আজকে কতটুকু শিক্ষিত তাদেরকে অবশ্যই জানা উচিত। একজন সাংবাদিক এভাবে করে আমাদেরকে দালাল করবে এটাও তার ঠিক হয়নি। কারণ আমরা সর্বোচ্চ আমাদের একটা বর্তমান সমাজে দেখা যায় যে এক্স পাস করে কিন্তু সাংবাদিকতার একটা ছোট কার্ড নেওয়া যায়, কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট না করা পর্যন্ত একটা কোম্পানির আবেদন পর্যন্ত কেউ করতে পারে না। এটাও কিন্তু আপনাদেরকে জানা উচিত। ঠিক, আমরা সর্বোচ্চ শিক্ষিত জাতি, আমরা সেরকম আমাদের সম্মানটুকু চাই এতটুকুই। আপনাদের জানা উচিত করোনা মোকাবিলার যে সময়টা ছিল তারা কিন্তু কেউ বের হয়ে আসে নাই, শুধু আমরাই মানুষের শেষ প্রান্ত পর্যন্ত পেরিফেরিতে গিয়ে অর্ডার কাটে আমরা হচ্ছে যে ওষুধ সরবরাহ করেছিলাম। আমরা আমাদের অধিকারটুকু যথেষ্ট পরিমাণ চাই এবং আমরা আমাদের সম্মানটুকু সেভাবে করে চাই। এগুলো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ পলাশবাড়ি ফারিয়াকে। ধন্যবাদ আমাদের আখতারুজ্জামান ভাইকে ওনার সুন্দর বক্তব্য আমাদের মাঝে পেশ করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের প্রাণপ্রিয় ভাই সেই ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি ভাই মোহাম্মদ বেলাল উদ্দিন। আসসালামু আলাইকুম। একটু আপনার জায়গাটা ক্লিয়ার রাখি। উপস্থিত পলাশবাড়ি ফারিয়ার সম্মানিত প্রতিনিধি এবং বস, পাশাপাশি ফারিয়ার সেক্রেটারি, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি বলতে চাই যে আমাদের ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের দেখলে একটা শ্রেণীর লোক আছে যারা আমাদেরকে দালাল মনে করে, তাদের গা জ্বলে যায়, মনে হয় যেন আমরা ভিন্ন গ্রহ থেকে এখানে আসছি, আমরা অন্য দেশ থেকে আসছি, আমরা বাংলাদেশের নাগরিক না। আমি মনে করি কি এটার একটা আসলে সুরাহা হওয়া দরকার, কারণ প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। এখানে যারা পুলিশ সেক্টরে আসে তারা এসএসসি পাস করে এই প্রফেশনে আসে, তাদের কাছে অস্ত্র দেওয়া হয়, তারা নিজেকে অনেক কিছু মনে করে। কিন্তু আমি মনে করি কি এখানে ফার্মাসিউটিক্যাল আসতে হলে আপনাকে এমএসসি, বিএসসি এবং গ্রাজুয়েশন কমপ্লিট করে আসতে হয়। প্রথমে এখানে আবেদন করার কোনো সিস্টেম নাই এবং দীর্ঘ 1 মাস ট্রেনিং করার পরে সে যদি কোয়ালিফাইড করে তাহলে তাকে মাঠে পাঠানো হয়। অথচ এক শ্রেণীর মানুষ আমাদেরকে দেখলে ওদের গা জ্বলে। আমি মনে করি আমাদের একটা অধিকার আমরা আদায় করতে চাই এই ফারিয়ার মাধ্যমে, যেন আমাদেরকে কেউ ছোট করে না দেখে, এই প্রফেশনটাকে যেন সবাই সম্মান করে। এবং আমি আশা করব প্রত্যেকটা সেক্টরে আমি যারা আছি আমরা সুন্দর করে চলবো এবং সব নিয়মকানুন মেনে চলবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।
ওয়াহিদুজ্জামান ভাই আপনাকে এটা বলে বক্তব্য দেওয়ার জন্য আমি এখানে জানান, সামনে জানান। সম্মানিত ভাইরা, আপনারা জানেন বিগত কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন। কথা হচ্ছে যে আমরা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল হতে গেলে অনেক যোগ্যতা লাগে। এসএসসি পাস বা ইন্টার পাস করে এই পদে কেউ আসতে পারে না। এখানে মিনিমাম যোগ্যতা হচ্ছে ডিগ্রি পাস বা অনার্স মাস্টার। আমরা যারা এখানে এসেছি অনেকেই আমরা ইউনিভার্সিটি থেকে এসেছি এবং ঢাকা ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠেরও অনেক ভাই আমাদের রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক ইউনিভার্সিটি এবং কমপ্লিট করে আমরা মূলত এই পেশায় এসেছি। তো আমাদের অপরাধ ছিল আমরা ডাক্তার ভিজিট করেছিলাম। আমরা ডক্টর ভিজিট করি কেন? আমরা ডক্টরদেরকে বা চিকিৎসকদেরকে নতুন নতুন তথ্য দিই, যাতে করে ডাক্তাররা রোগীদেরকে একটা সর্বোচ্চ ভালো মানের চিকিৎসা নিশ্চিত করতে পারে। কি বলেন? ভালো একটা চিকিৎসা দেওয়ার জন্যই মূলত আমরা ডাক্তারদের সাথে আমরা আমাদের নতুন নতুন তথ্য শেয়ার করি। এটাই হচ্ছে আমাদের অপরাধ। এই অপরাধে আমাদেরকে দালাল বলা হয়েছিল, আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এই বাংলাদেশ গভর্নমেন্টের প্রশাসন আমাদেরকে গ্রেপ্তার করেছে, দালাল বলে আমাদেরকে আখ্যায়িত করেছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা এই মানববন্ধনের মাধ্যমে আমরা এই যে আমাদের উপরে যে এই যে অকথ্য ভাষায় যে গালিগালাজ বা আমাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে, আজকের এই মানববন্ধনের মাধ্যমে শুধু পলাশবাড়ি নয়, কেন্দ্রীয় ফাঁড়িয়া থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা আজকে মানববন্ধনের আয়োজন করেছি। এই মানববন্ধনের মাধ্যমে আমরা আমাদের উপরে যে গালিগালাজ করা হয়েছে, আমাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আগামী দিনে এই ধরনের যেন অপমানজনক ভাষা আমাদের উপরে ইউজ করা না হয় এবং আমাদের উপরে যেন এরকম গ্রেপ্তারি পরোয়ানা না আসে। আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে এই প্রত্যাশা কামনা করি এবং তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তিরও দাবি আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমরা করতেছি। পাশাপাশি আগামী দিনে আমাদের যে পেশা, এই পেশার সম্মান বা মর্যাদার জন্য রক্ষা পায়, সেই সাথে আমরা একটা নিরাপদ কর্মপরিবেশ চাই। কি বলেন? ঠিক। আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। মানববন্ধন আমরা মানববন্ধন সর্বশেষ আমাদের মাঝে কথা রাখছেন আমাদের সম্মানিত রাহবার পলাশবাড়ি ফাঁড়িয়ার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ আব্দুর রহমান। ভাই মোহাম্মদ আব্দুর রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে পেশ করার জন্য উপস্থিত আমাদের ফাঁড়িয়ার সম্মানিত সেক্রেটারি মহোদয়, উপস্থিত আমার কলিগুন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কারণে আমরা একটা মূল লক্ষ্যমাত্রা হচ্ছে যে আমাদেরকে যে হেনস্থা করা হয়েছে বা আমাদের কাজে বাধা দেওয়া হয়েছে, আমাদের গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি আমাদেরকে খারাপ প্রযুক্তি করা হয়েছে। প্রত্যেকটা কথাকে আমি নিন্দা জানাই বা ধিক্কার জানাই। আগামী দিনে যদি আমাদের মাঝে যদি এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে আমরা কোনোভাবেই সাথ দেবো না এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এটাকে প্রতিহত করব এবং আমাদের যে কাজের অধিকার, কর্মের অধিকার, এটা আমাদের নাগরিক হিসেবে আমাদের অধিকার এবং আমাদের কর্মের মাঝে যদি কোনো বাধা আসে, কোনো প্রতীক্ষা আসে, এটা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করব। পাশাপাশি আমরাও নিজেরাও কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকবো না। আমরা যে একটা শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবার থেকে আসছি, আমরা একটা গ্র্যাজুয়েশন করে আসছি, পাশাপাশি আমরা উচ্চশিক্ষিত অর্জন করে আসে এখানে কাজ করছি। আমাদের মাঝে কোনো ভুল ত্রুটি থাকা যাবে না। ভুলের ঊর্ধ্বে আমাদের পৃথিবীতে কেউ নেই। পাশাপাশি আমাদেরকে আরও সোচ্চার হতে হবে। আমাদের মাঝে যেন কেউ সুযোগ না পায় আমাদের কারণে, এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমরা যে সুন্দরভাবে যে কর্ম পরিচালনা করছি, এখানে যদি আমাদের কাজের মাঝে কোনো বাধা আসে, কোনো বিঘ্ন আসে, এটা আমরা সারা বাংলাদেশ থেকেই একসঙ্গে বলিষ্ঠ কণ্ঠে আমরা প্রতিবাদ করব এবং আমাদের কর্মের মাঝে যদি আরও কোনো সমস্যার সৃষ্টি হয়, কোনো দাবি দাবা নিয়ে সৃষ্টি হয়, সেটা আমরা সবাই মিলে একসঙ্গে থেকে কাজ করব। আমাদের মূল লক্ষ্য হবে একতাবদ্ধ থাকা। আমাদের মাঝে যদি একতাবদ্ধ না থাকে, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদেরকে হেনস্থার শিকার হতে হবে। তাই আমি আমার কলিগ ভাইদেরকে সবাইকে অনুরোধ করবো, আমরা যে উপজেলায় আছি, যে কর্মস্থলে আছি, আমাদের আরও
আরও আমাদের একতাবদ্ধ হতে হবে এবং কঠোর হতে হবে, যাতে আমাদের সাথে অন্যায়ভাবে কেউ যেন কোনো কিছু করতে না পারে, অন্যায়ভাবে কোনো কিছু প্রযুক্তি করতে না পারে, এটা আমরা মোকাবেলা করে যাব। পাশাপাশি আমরা যেন আমাদের পক্ষ থেকে কোনো জায়গায় কোনো কিছু আমাদের মাধ্যমে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এটা আমাদের শিক্ষিত মানুষ হিসাবে, শিক্ষিত জাতি হিসাবে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। পাশাপাশি যে ঘটনাগুলো ঘটে গেছে ইতিপূর্বে, প্রত্যেকটা ঘটনা আমি নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি। ইতিপূর্বে যেন আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি। পাশাপাশি আমাদের যে কিছু ভুল ত্রুটি আছে, যেমন গভর্নমেন্টের নীতিমালা বা আমাদের কোম্পানির নীতিমালা, হারিয়ার নীতিমালা, এগুলোর মধ্যে থেকে আমাদের চলতে হবে, এর বাইরে আমাদের চলা যাবে না। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মানে আমরা কোনো অন্যায় কাজে লিপ্ত থাকার পরে আমরা কোনো অকারেন্সের মধ্যে থাকলেন, এটার জন্য কিন্তু আসলে নিজেদের দায় নেওয়া যাবে না। তা আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের কোনো দোষের কারণে যেন আমাদের উপরে কোনো খারাপ কোনো দায় না আসে, বা আমাদের দোষের কারণে যেন আমরা কোনো হেনস্থার শিকার না হই। এর মাঝে যদি আমরা সঠিক পথে চলার মাঝে যদি আমরা দেখি কোথাও আমাদের হেনস্থ শিকার হতে হচ্ছে, সেখানে অবশ্যই আমাদের মোকাবেলা থাকবে এবং বলিষ্ঠ কণ্ঠে আমরা একমতে সবাই সেখানে প্রতিহত করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ফারিয়ার সম্মানিত সভাপতিকে তার মহামূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেষ করার জন্য। তো আজকের মানববন্ধন এই পর্যায়ে এই পর্যন্তই আর কি।